और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। হাতে সময় বেশ কম ইস্ট বেঙ্গলের জন্য মাত্র একটা অনুশীলন পর্ব সেরে তারা কিন্তু নামবে আগামী বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যে 7টায় FK আরকাদাগের বিরুদ্ধে। তুর্কমেনিস্তানের চ্যাম্পিয়ন দল আরকাদাগ, এই আরকাদাগ দলটা কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং তার বিরুদ্ধে ইস্টবেঙ্গল ঘরের মাঠে যতটা ভালো সম্ভব রেজাল্ট কিন্তু করতে চাইবে। এখন মুশকিলটা এটাই হয়েছে যে তাদের রিকভার করতে একটা সময় তো লাগবে এবং সেই রিকভারির জন্য গতকাল অর্থাৎ সোমবার তারা ছুটি নিয়েছিল, মঙ্গলবার তারা যুবভারতীর মূল মাঠে অনুশীলন করেছে এবং যে অনুশীলনটা অবশ্যই ক্লোজ ডোর হয়েছে, কিন্তু যেখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এই অনুশীলনটা ইস্টবেঙ্গলের জন্য একেবারে মরণ বাঁচন। তার কারণ হচ্ছে এইখান থেকেই অস্কার ব্রুজোকে ছক কষতে হবে যে তিনি কি একাদশ নামাবেন, কারণ ইস্টবেঙ্গলে একটা সুবিধা এটাই যে এখানে তারা তাদের সমস্ত বিদেশিকে খেলাতে পারবে, কিন্তু অসুবিধা একটাই, সেটা হলো আনোয়ার আলী না থাকাটা জন্য বেঙ্গালুরু ম্যাচে পায়ে চোট পেয়েছিলেন। তবে বাদবাকি প্রত্যেক ফুটবলারই কিন্তু নেমেছিলেন অনুশীলনে, বিশেষ করে আমরা যাদের কথা বলি নন্দা কুমার কিংবা ক্লেইটন সিলভা যারা সাইড লাইনে ছিলেন তারাও কিন্তু অনুশীলন করছেন জোর কদমে এবং হয়তো তাদেরকে ব্যবহার করতে পারেন অস্কার ব্রুজো। এখন প্রশ্নটা হলো কিভাবে অস্কার ব্রুজো তার দলকে নামাবেন, কারণ যেভাবে চোটাঘাত এবং কার্ড সাসপেনশনের মধ্যে দিয়ে দলটা গিয়েছে অনেক রকম ছক অনেক রকম কম্বিনেশন ব্যবহার করতে হয়েছে অস্কার ব্রুজোকে। কিন্তু AFC চ্যালেঞ্জ লিগে কিন্তু আমরা দেখেছি যখন ভুটানে ছিল লাল হলুদ ব্রিগেড, সেখানে কিন্তু অস্কার ব্রুজো তার হাতে অনেক অস্ত্র পাওয়াতে তিনি কিন্তু তার সঠিক ব্যবহার করেছিলেন এবং এখানেও কিন্তু এখানেও সেই একই জিনিসটা হতে চলেছে, শুধু আনোয়ার আলী তাদের দলের মেইন ডিফেন্ডার তিনি কিন্তু থাকবেন না। এবার প্রশ্ন হলো আনোয়ার আলী জায়গাকে খেলবেন, সেক্ষেত্রে হয়তো হেক্টর ইউসের সাথে লালচুন নুঙ্গা শুরু করতে পারেন দুই প্রান্তে, সেক্ষেত্রে মোহাম্মদ রাকিব এবং প্রভাত লাকড়া অথবা নিশু কুমার এই দুজনের একজন হয়তো খেলতে পারেন। মোহাম্মদ রাকিব এক প্রান্তে খেলবেন এটা বলাই যায়, তবে আরেক প্রান্তে প্রভাত লাকড়া না নিশু কুমার কে খেলবেন সেইটা কিন্তু একটা বড় প্রশ্ন, কারণ আমরা কিন্তু দেখেছি দুই অর্ধেই অর্থাৎ বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে দুই অর্ধে একবার প্রভাত একবার নিশু কিন্তু খেলেছিলেন এবং নিশুর একটা হ্যান্ডবলের জন্য কিন্তু ইস্টবেঙ্গল পেনাল্টি পেয়েছিল, ফলে সেই ভরসাটা অস্কার ব্রুজো রাখবেন কিনা সেটা একটা প্রশ্ন। এখন মাঝমাঠে অবশ্যই সৌভিক চক্রবর্তী এবং সল ক্রেসপো এই দুজনই শুরু করতে চলেছেন, জিকসন সিং সেক্ষেত্রে হয়তো বেঞ্চে বসতে পারেন। এবার দুই উইঙ্গে এক প্রান্তে কিন্তু রিচার্ড সেলিস তার খেলার সম্ভাবনা প্রবল, তিনি যেভাবে ফিটনেসে তৈরি হচ্ছেন এবং যেভাবে দলকে সাহায্য করছেন তাতে কিন্তু অস্কার ব্রুজো হয়তো বাধ্য হবেন তাকে একটা প্রান্তে খেলাতে, আরেক প্রান্তে হয়তো আমরা নাওরে মহেশ সিং কিংবা পিভি বিষ্ণুকে দেখতে পারি। এবার কার পাল্লা ভারী হবে, কারণ নাওরে মহেশ সিং শুধুমাত্র এই দলের ফুটবলার নন, তিনি কিন্তু এই দলের অধিনায়কের মণ্ডলীদের মধ্যে একজন, তিনি কিন্তু একজন সহ অধিনায়ক বটে। সুতরাং সেক্ষেত্রে নাওরেমকে কি খেলানো হবে নাকি তার পরিবর্তে এবারের ISL এর অন্যতম সেরা প্লেয়ার পিভি বিষ্ণুকে খেলানো হবে, সেটা নিয়ে কিন্তু একটা দোনামোনা থেকেই যাবে। এবং এই জায়গায় দাঁড়িয়ে আপ ফ্রন্টে তাই দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস কি শুরু করবেন না ডেভিড লালানসাঙ্গা, হয়তো দিমিত্রিয়াসকে দিয়ে শুরু করাবেন, যে ছকটা যে প্ল্যানটা অস্কার ব্রুজো করেছেন যে ডেভিডকে পরবর্তী সময় নামানো হবে, সেক্ষেত্রে ডেভিড এবং রাফায়েল মেসি বৌলি এই দুজন ফুটবলার হয়তো শুরু করতে পারেন। তো এইরকমই একটা ছক হয়তো ইস্টবেঙ্গল নামাতে পারে, ক্লেইটন সিলভা সেক্ষেত্রে পরবর্তী সময় নামতে পারেন, 5 বিদেশিতে হয়তো শুরু করতে পারে ইস্টবেঙ্গল। তবে অস্কার ব্রুজো তিনি কিন্তু বিভিন্ন রকম ছক কিন্তু কষছে, সেটা কিন্তু অনুশীলন থেকে স্পষ্ট হচ্ছে এবং সেখানে কিন্তু তিনি বারবার ইন্টেন্সিটির প্রয়োজন এই ইস্টবেঙ্গল দলে এবং মাথা ঠান্ডা রাখা, এই দুটোর কিন্তু অবশ্য প্রয়োজন এই আরকাদাগের বিরুদ্ধে ম্যাচে, কারণ আরকাদাগ যথেষ্ট ফিজিক্যালি স্ট্রং একটা দল। এখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল তারা কিন্তু নিয়ে সেরাটা দিতে চাইবে এবং যুবভারতীতে যতটা ভালো সম্ভব রেজাল্ট তারা কিন্তু করতে চাইবে। চলুন দেখে নিই ইস্টবেঙ্গলের অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত।
extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।